ছোট ছোট ইচ্ছাগুলো যখন পূর্ণতা পায় তখন সত্যি মনটা কিন্তু ভীষণ ভালো লাগে আর ভীষণ খুশি হয়। তো সেরকমই কিন্তু আমারও কিন্তু আবারও কিন্তু একটা কিন্তু মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে। এর আগেও কিন্তু কিছুদিন আগেই কিন্তু একটা মনের ইচ্ছা পূরণ হয়েছে, সেটা হচ্ছিল আমার মেয়েকে একদম ঠিক পরীর মতন করে সাজানোর একটা ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছাটা কিন্তু কিছুদিন আগেই পূরণ হয়েছে। আর এখন দেখো এই যে একটুখানি সাবেকি টাইপের লুক কিন্তু দেওয়ার চেষ্টা হয়েছে মেয়েকে, কেন কি ওদের স্কুলে আছে প্রোগ্রাম। শারদীয়ার উপলক্ষে কিন্তু ওদের স্কুলে কিন্তু ছোট্ট করে একটা প্রোগ্রাম আছে স্কুল ছুটি হওয়ার আগে, মানে পুজোর স্কুল ছুটি হওয়ার আগে ওদের স্কুলে একটা ছোট্ট করে প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামে যাওয়ার জন্যই কিন্তু দেখো এই যে রেডি হচ্ছে। তো আজকে কিন্তু গুড়ি কিন্তু শাড়ি পরবে, শাড়ি পরে ওকে কীরকম লাগছে দেখার জন্য কিন্তু অবশ্যই গোটা ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর তোমরা কিন্তু ওর প্রিন্সেস লুকটাতে কিন্তু অনেকটাই ভালোবাসা দিয়েছো, সেদিন কিন্তু বেশ অনেকটাই ভালো লাগছিল ওকে পরীর সাজে। তো আজকে দেখা যাক আজকে কীরকম লাগছে। তো এই শাড়িটাই কিন্তু আমার শাড়ি, তো শাড়িটা কিন্তু একদিনও পরা হয়নি, একদম নতুন শাড়ি। তো এটা যেহেতু সুতির ছিল তো ভাবলাম যে না একটু হলে সুতির শাড়িটাই দেখে, নাকি আজকে ছিল প্রচণ্ড রোদ আর গরম, সেই জন্য ভাবলাম যে না সুতির শাড়িটাই হয়তো বেস্ট হবে। কেন কি সিনথেটিকের মধ্যেও শাড়ি আছে সাদা লালের মধ্যে, কিন্তু সেটা পরালে ওর হয়তো সামলাতে একটু অসুবিধা হবে আর হচ্ছে গরমটাও হয়তো বেশি লাগবে। তার জন্য খুঁজে খুঁজে এই শাড়িটাকে পেলাম। এই শাড়িটার কথা হঠাৎ মনে পড়লো যে না এরকম তো একটা শাড়ি রাখাই আছে, শাড়িটা তো পরা হয়নি। তো ভাবলাম যে না এই শাড়িটাই আজকে ওকে পরাই। আর এই শাড়িটা পরানোর জন্য কিন্তু আগে থেকে কিন্তু একটা সায়াও কিন্তু বানানো হয়েছিল, ধুতি দিয়ে কিন্তু আমি বানিয়েছিলাম। সেই ভিডিওটাও তোমাদের সবাইকে দিয়েছিলাম, সেটাতেও কিন্তু তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো। তো যাই হোক তোমাদের কীরকম লেগেছে তোমরা তো জানিয়েছো, আমারও কিন্তু বেশ ভালোই হয়েছে। শাড়িটা আসার জন্যই কিন্তু শাড়িটা কিন্তু পরাতে কিন্তু এতটা সুবিধা হচ্ছে, যদিও শাড়িটা পরাতে একটু অসুবিধা হচ্ছে, কেন কি ও অনেকটাই ছোট আর শাড়িটা কিন্তু সত্যি অনেকটাই বড়। মানে এত বড় শাড়ি এটুকু মানুষকে পরানো মানে বিশাল একটা টাফ ব্যাপার, যে না ঠিকঠাক করে শাড়িটা পরাতে হবে। তো দেখো ওই প্রস্তুতিই কিন্তু এখন চলছে যে না ধমাধম করে কিন্তু শাড়িটা পরাতে হবে। আর আজকে কিন্তু স্কুল ছিল 12টার থেকে, তো এর আগে যখন প্রোগ্রাম ছিল তখনও কিন্তু সেম 12টার থেকেই প্রোগ্রাম হয়েছিল। তো আগের দিন কিন্তু আমি অনেকটা আগে থেকেই কিন্তু ওকে রেডি করাছিলাম। তো এবার আবার কি মনে হলো যে না 12টার থেকে আছে যখন, তাহলে একটুখানি দেরি করেই স্নান ধান করাই, দেরি করেই রেডি করাই। ও মা দেরি করে রেডি করাতে গিয়েছিলাম তো ভুলেই গেছিলাম যে না শাড়িটা পরাতে হবে, শাড়িটা পরাতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো সেই জিনিসটা আমার একটুখানি ভুল হয়ে গেছে, আমার হয়তো অনেকটা আগে ওকে রেডি করানো দরকার ছিল। কেন কি আজকে আমি 11টার দিকে স্নান করিয়েছি, তো 11টার দিকে স্নান করানোর পরে ওকে শাড়ি পরানো 1 ঘন্টার মধ্যে হয়তো অনেকটাই মুশকিল কাজ ছিল। তো যাই হোক খুব তাড়াতাড়ি কিন্তু আমি চেষ্টা করেছি যে না ওকে রেডি করে দিই। তো পরে হয়তো ভাবছিলাম যে না 10টার দিকে যদি স্নানটা করাতাম তাহলে হয়তো আরামসে আরও সুন্দর করে হয়তো শাড়িটা ওকে পরিয়ে দিতে পারতাম, তাহলে হয়তো ওরও একটুখানি ভালো হতো আর সুন্দর করে একটুখানি ফটো ভিডিওগুলোও কিন্তু করা যেত। কিন্তু আমি যেহেতু অনেকটা লেট করেছি, 11টায় ওকে স্নান করিয়েছি, তার জন্য হাতে কিন্তু আর একদম বেশি সময় ছিল না যে না হাতে একটুখানি সময় রেখে সুন্দর করে আস্তে ধীরে করে কিন্তু ওকে সুন্দর করে সাজিয়ে দিব। তো যাই হোক এখন দেরি যখন করেই ফেলেছি সেখানে তো আর কোনো কিছু করা যাবে না, ঘড়িটাকে তো আর ঘুরিয়ে দেওয়া যাবে না, তাই না? তো সেই জন্য সময়ের সাথে সাথে কিন্তু দেখো একদম কি বলে ঝড়ের গতিতে কিন্তু চলে যাচ্ছি, যে না ঝড়ের গতিতে একদম মেয়েকে সুন্দর করে যাতে শাড়িটা পরিয়ে দিতে পারি। তো শাড়িটা কিন্তু এই নিয়ে কিন্তু একবার কিন্তু খোলা হয়ে গেছে, খুলে কিন্তু তারপরে কিন্তু আবার দেখো সুন্দর করে পরিয়ে দিচ্ছে। তো অলমোস্ট দেখো শাড়িটা কিন্তু পরা কিন্তু হয়েই গেছে, এখন শুধু চুলটা একটুখানি বেঁধে দেবো। আর সত্যি কথা বলতে আজকে চুলটা শুকানোর সেরকম কোনো ব্যাপার ছিল না, তার জন্যই কিন্তু আর ওকে দেরি করে স্নান করানো হয়েছে। চুলটা শুকানোর মতন যদি কোনো ব্যাপার যদি থাকতো তাহলে হয়তো অনেকটা তাড়াতাড়ি হয়তো স্নান করিয়ে দিতাম। তো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা আর বলে কোনো লাভ নেই। তো দেখো শাড়িটাও কিন্তু অলমোস্ট পরানো হয়ে গেল। তো আমার কিন্তু ভীষণ ইচ্ছা ছিল যে না আমার মেয়ে হলে আমি এরকম করে হয়তো সাজাবো একদিন। তো আমি জানি এটা হয়তো বড় হলেও হয়তো সাজতে পারবে, কিন্তু ছোটোবেলায় যেই ভালো লাগাটা থাকে সেটা বড় হলেও অবশ্যই থাকে। কিন্তু বলে না যে না সব জিনিস প্রথমবার আর ছোটোবেলায় যদি হয় সেটা কিন্তু একটু বেশিই ভালো লাগে। তো সেই অপেক্ষায় কিন্তু আমি ছিলাম যে না কবে আমার মেয়েকে এরকম করে ঠিক সাজাতে পারবো, একদম ঠিক যেরকম আমি চেয়েছিলাম আমার মনের মতন, ঠিক সেরকমই কিন্তু আমার মনের মতন করে ওকে সাজাতে পেরেছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে যে না ও এত সুন্দর লাগছে। দেখো কি বলবো, দুর্গা ঠাকুর লাগছে না লক্ষ্মী প্রতিমা লাগছে কিছুই বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে যে না এটা আমার দুর্গা ঠাকুর, আরেকবার মনে হচ্ছে যে না এটা আমার লক্ষ্মী ঠাকুর। তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবে যে গুড়িকে শাড়ি পরে কীরকম লাগছে। তো এই যে দেখো সব লুক কিন্তু ওর কমপ্লিট, এখন স্কুলের দিকে যাওয়ার পালা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার গুড়িকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো, আর গুড়িকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কেউ কিন্তু ভুলে যাবে না, ঠিক আছে? তো চলো সবাইকে টাটা।